জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আজকে সিলেটের অবস্থান কেমন আছে সেই বিষয়গুলো আমরা একটু আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে পবিত্র রমজান মাসে সিলেট শহরের অবস্থা কেমন, সিলেট দক্ষিণ সুরমায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং দক্ষিণ সুরমা থেকে সরাসরি সেটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আশা করি আপনারা এক নজরে সিলেটের দক্ষিণ সুরমা আপনারা দেখবেন এবং আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। সিলেটের দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকা এখান থেকে আপনারা দেখছেন। সরাসরি আমাদের লাইভের মাধ্যমে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করব আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। দেখবেন আজকে রমজানে মাসে সিলেট দক্ষিণ সুরমার অবস্থা কেমন আছে সেটি অবশ্যই আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন বলে আমরা মনে করি। খুবই চমৎকার একটি জায়গা এবং এখানে গোলচত্বরটা বিশালভাবে কাজ হচ্ছে, আপনারা সেটা দেখছেন। এবং সিলেট কদমতলী স্টেশন কেন্দ্রীয় বাস টার্মিনাল সেটা তো ইতিমধ্যে হয়ে গেছে, আপনারা হয়তো জানেন, আমাদের মাধ্যমে আপনারা দেখেছেন। তো যাই হোক, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীর অবস্থা এবং পরিস্থিতি। আপনারা অবশ্যই একটু সারা দেখুন, আমরা একটু সামনে যাব এবং সরাসরি আরো কিছু এলাকা আপনাদেরকে দেখাবো, সেটা দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করতে হবে। যাই হোক দর্শক, আমরা একটু চলে আসলাম অন্য পয়েন্টে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কদমতলী হুমায়ুন রশিদ চত্বর। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে রয়েছে ফেন্সিগঞ্জ মগলবাজার রোড এবং রয়েছে বাইপাস। সেটা আজকের দিনের অবস্থা কেমন ছিল সিলেট নগরীতে, সিলেটের দক্ষিণ সুরমা, সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের লাইভটি শেয়ার করুন। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের আরেকটি অংশ, যেটা আপনারা দেখে অবশ্যই আনন্দিত হবে, কারণ প্রাণীর শহর সিলেটের দৃশ্য আপনারা দেশ এবং বিদেশ থেকে সবসময় দেখতে চান এবং সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সিলেটের ম্যাগাজিনের সাথে, অবশ্যই আমাদেরকে লাইক ফলো করে সহযোগিতা করবেন এবং আজকে পবিত্র মাহে রমজান মাসের দিনের অবস্থা সিলেটে কেমন ছিল সেই বিষয়টি দর্শক আপনাদেরকে জানিয়ে দিই। আজকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিদায় দিচ্ছি। পাশাপাশি সিলেটের অবস্থান গত রাত থেকে বৃষ্টি হয়েছে অনেক এবং সকাল পর্যন্তই কিন্তু বৃষ্টি ছিল এবং মাঝে মধ্যে ঝড় তুফানও থাকে। তো সেক্ষেত্রে আমাদের গ্রামগঞ্জে যারা অসহায়, যাদের ঘর বাড়ি একদম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাদের প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা সেটা আপনাদের কাছে দাবি করছি, কারণ আমাদের এটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আজকে পবিত্র রমজান মাসে সিলেটের গাড়ি চলাচল, মানুষ চলাচল, তার একটি দৃশ্য সরাসরি সিলেটের দক্ষিণ সুরমা থেকে। যারা আসছেন লাইভে, আমি আশা করব আপনারা থাকবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং সিলেটের বিভিন্ন অবস্থান জানবেন। আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সিলেটের দক্ষিণ সুরমার অবস্থান, আজকের অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি।
সরাসরি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একদম কদমতলী পুরো এলাকায় কিন্তু আমাদের এই ক্যামেরার সামনে চলে আসছে, আপনারা যেটা দেখেছেন। এবং আপনারা জানেন যে সিলেটের কদমতলীতে কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নত মানের বাস টার্মিনাল করা হয়েছে, যেটা বাংলাদেশের আর কোনো জেলায় এখনো হয়নি। আজকের দিনের অবস্থা, রমজান মাস আসলেই কিন্তু আমাদের চলাফেরাটা অন্যরকম হয়ে যায়। পবিত্র মাস, 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে মাহে রমজান মাস। এই মাসে আমরা যতটুকু সম্ভব হয় আমরা একটু ভালো থাকার চেষ্টা করি, ভালো খাওয়ার চেষ্টা করি, ঝামেলা মুক্ত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য আমাদের এই ভিডিওগুলো। আপনারা যারা আমাদের লাইভে আসছেন একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা করছি। খুবই চমৎকার একটি দৃশ্য, সিলেটের রাস্তাঘাটের অবনতি নয়, উন্নতি হয়েছে। আগে হয়তো বারবারই কিন্তু অনেক বলা যেত, অনেকে বলতেন যে সিলেটের উন্নতি নেই, কিন্তু এখন আর উন্নতি কমতি নেই। সিলেট সিটি কর্পোরেশন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট যতটুকু সম্ভব বড় করা, ড্রেন কালভার্ট, জলাবদ্ধতা নিরসন সব মিলিয়ে কিন্তু সিলেট শহরটা অনেক এগিয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল বিশাল একটি টার্মিনাল, যেটা ইউরোপের আদলে করা হয়েছে, যা ইউরোপের অন্যান্য দেশের মতো কিন্তু সিলেটের এই কেন্দ্রীয় বাস টার্মিনালটি, যার ভিডিও আমরা বেশ কয়েকবার দিয়েছি ইতিমধ্যে আপনাদেরকে। আজকে সিলেটের যে রাস্তাঘাট, সিলেটের কদমতলী দক্ষিণ সুরমা এলাকা, আপনারা হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখছেন, এলাকার পরিবেশ দেখছেন, রাস্তাঘাট দেখছেন, ভবন বিল্ডিং দেখছেন, হোটেল মোটেল দেখছেন, আমাদের ক্যামেরার সামনে সবই কিন্তু আছে। তো সেটা দেখে আপনি আপনার সিলেটি হিসেবে আপনার মতামত কমেন্ট বক্সে তো অবশ্যই লিখবেন, আমরা সেটা বিশ্বাস করি। এবং আপনি সিলেটি হয়ে থাকলে, সিলেটের মানুষ হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সেটাও আমি বিশ্বাস করি। তাই আপনারা যারা আছেন আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দেন, সবাই যেন দেখে শান্তি পায় যে প্রাণের শহর সিলেটটি উন্নয়নের দিকে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাটের উন্নতি কোনো অংশও কমতি নেই। জলাবদ্ধতা নিরসনের জন্য বড় বড় ড্রেন কালভার্ট হচ্ছে, ফুটপাত চমৎকার হচ্ছে, উন্নয়ন রয়েছে, উন্নয়নের কাজ অব্যাহত আছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বাংলাদেশ সরকারের অর্থায়নে সিলেটকে উন্নয়ন করছেন, সিলেটের রাস্তাঘাটের উন্নতি করছেন। সময় যত যাচ্ছে ততই কিন্তু সুন্দর হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করতেই পারি আপনাদের কাছে। সরাসরি আমাদের লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রাণের শহর সিলেটের এই দৃশ্য। খুবই চমৎকার এই দৃশ্যটি। আজকের দিনটা যদিও একটু রোদ আছে, কিন্তু হালকা পাতলা বাতাস থাকার কারণে খুবই ভালো লাগছে। গায়ে যখন হালকা বাতাস লাগে চমৎকার লাগে। হুমায়ুন চত্বর, হ্যাঁ, আশরাফ আলী হুমায়ুন চত্বর, এটা অবশ্যই আপনারা দেখছেন। হুমায়ুন চত্বর থেকে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় বাস্তব বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। আর বাস্তব ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। কত সুন্দর হোটেল মোটেল আমাদের সিলেটে হয়েছে আর হচ্ছে, আগামীতে আরো সুন্দর হবে। একদিকে রাস্তাঘাটের উন্নয়ন, এবং রাস্তাঘাটের উন্নয়ন হওয়ার কারণে অনেক সুন্দর সুন্দর হোটেল, ভবন, বিল্ডিং, ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে। কারণ যে দেশের রাস্তাঘাটের উন্নতি সে দেশের ব্যবসা বাণিজ্য উন্নতি হয়, এবং যে দেশের রাস্তাঘাট বা যে এলাকার রাস্তাঘাট সুন্দর সেই দেশের পরিবেশ সুন্দর থাকে। তো সব মিলিয়ে আমরা আছি আমাদের প্রাণের শহর সিলেটে। আপনারা যারা আছেন সবাই শেয়ার করবেন। মুহিবুর রহমান লিখেছেন আরিফুল হক চৌধুরী, এর জন্য শুভকামনা রইল। অবশ্যই আরিফুল হক চৌধুরী অবশ্যই সিলেটকে সুন্দর করেছেন এবং সুন্দর করার চেষ্টায় আছেন, এবং আগামীতে আরও যে কাজ রয়েছে, বাকি রয়েছে কাজ অব্যাহত
যে কাজগুলো যে ড্রেন হচ্ছে, আপনারা দেখেন কিভাবে ড্রেন হচ্ছে, দেখছেন এই চত্বরটা কতটুকু জায়গার জুড়ে কিন্তু ড্রেন হচ্ছে। আপনারা দেখেন যখন এই যে সামনে যে গাছগুলো আছে সেগুলো যখন সরানো হবে তখন আপনারা বুঝবেন যে কি সুন্দর একটু ড্রেন করে এটাকে চমৎকার করা হয়েছে। তো যাই হোক, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং সিলেটের উন্নয়ন নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এই ভিডিওটি যারা ইউটিউবে আছেন একটু শেয়ার করলে খুশি হতাম। যারা আমার ইউটিউবের ফ্যান বন্ধুরা আছেন আপনারা একটু সহযোগিতা করেন, এবং আমাদের ফেসবুক পেজে তো অবশ্যই আমাদের যে বন্ধুরা আছেন, আহমেদ আল রেদওয়ান তালুকদার আছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর এবং মনের জ্বালা ভালো কাজ। থ্যাংক ইউ। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন আমাদের লাইভটি। একদিকে পবিত্র রমজান মাস চলছে, সেই মাসের দিনের অবস্থা জানিয়ে দিলাম আপনাদেরকে, এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রোজাকে সিয়াম সাধনাকে কবুল করেন সেই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে। অন্যদিকে সিলেটের রাস্তার অবস্থা এবং বৃষ্টির অবস্থা জানিয়ে দিয়েছি। প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, এবং এবছরের রোজাটা আমরা সিলেটে, বিশেষ করে বাংলাদেশে এবছর রোজা মাসটা আমরা খুবই আরামে কাটিয়ে দিচ্ছি, কারণ অতিরিক্ত শীতও নেই, অতিরিক্ত গরমও নেই। এবছর যে রোজাগুলো মানুষ রাখছেন, মানুষ বুঝতেই পারছেন না যে রোজা রাখছেন। মানুষের পানির পিপাসা লাগছে না, অতিরিক্ত কষ্ট হচ্ছে না, অথবা প্রচুর ঠান্ডার কারণে মানুষ হয়তো প্রচুর ঠান্ডার ভয়ে অজু করতে পারছেন না, এরকম কোনো ভয় নেই। নামাজে অনেকেই যান না ঠান্ডা থাকলে, ঠান্ডার জন্য নামাজে যাচ্ছেন না, এরকম আমরা এখন বলতে দেখি নেই। তবে ইনশাআল্লাহ বৃষ্টিও হচ্ছে, হয়তো শেষ রাতে কিছু বৃষ্টি হয় এবং সকালে হয়। ফজরের নামাজের সময় বৃষ্টি হয় না, এবং তারাবির নামাজের সময় বৃষ্টি এখন পর্যন্ত হয় নাই। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সুন্দরভাবে বাংলাদেশে রোজা পালন করতে পারছি। খুবই চমৎকার দিন আমরা পার করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই পবিত্র রমজান মাসটা যেন এভাবে পার করার তৌফিক দান করেন, আমরা প্রত্যেকেই যেন রোজা রাখতে পারি সেই তৌফিক দান করেন। মাসুদ মিয়া এনিস অবশ্যই চেনা জায়গা, সিলেটের প্রাণ কদমতলী, এটা তো চেনা জায়গায়, হয়তো বা চিনতে একটু কষ্ট হবে প্রবাসীদের এই কারণে, কারণ আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে যে রাস্তাঘাট ছিল সিঙ্গেল রাস্তা, এখন ডাবল রাস্তা হয়েছে এবং মধ্যখানে ডিভাইডার হয়েছে, এই জন্য কিন্তু উন্নয়ন হয়েছে, রাস্তা বড় হয়েছে, দুই পাশের ভ্যানগুলো খুবই চমৎকার হয়েছে। এটা এই জন্য চিনতে একটু অসুবিধা হলে হতে পারে, কিন্তু রাস্তা খুবই চমৎকার এবং চেনা জায়গায় আপনাদের। কারণ কদমতলীতে, সিলেটে যারা আসছেন কদমতলীতে তো অবশ্যই আসছেন, সিলেটে হোক আর নাই হোক, সিলেটে আসলেই কিন্তু কদমতলীতে আসার প্রয়োজন পড়ে অনেকেরই। তো খুবই চমৎকার সুন্দর জায়গা, সুন্দর পরিবেশে আমরা সিলেটকে পাচ্ছি। আমাদের সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের সিলেট সুন্দর হচ্ছে। আমরা অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা চাই, আর শেয়ারের মাধ্যমে আমাদের বন্ধু বান্ধব যারা আছেন দেশে এবং বিদেশে সবাই যেন দেখতে পারেন আমাদের সিলেটের বিভিন্ন দৃশ্য। আলাল হোসেন লিখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, খুবই সুন্দর চমৎকার শাহজালালের পূর্ণভূমি সিলেট। রাস্তাঘাট সুন্দর হচ্ছে, আরো হবে, আগামীতে দ্রুত আরো সুন্দর হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। পুরোপুরি কাজ সিলেট সিটি কর্পোরেশনের কাজগুলো হয়ে গেলে আরো চমৎকার হবে, এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন। তবে এই যে রাস্তাঘাট হচ্ছে সেটা বাংলাদেশ সরকারের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরীর পরিশ্রমে এটা হচ্ছে। টাকা পয়সা থাকতে পারে সবারই, কিন্তু কাজ জানা থাকতে হবে। কিন্তু সিলেট সিটি কর্পোরেশন আরিফুল চৌধুরী কাজ জানেন বলেই কিন্তু এই কাজটি হয়েছে এবং হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই। রেজাউল করিম, জায়গাটা চেনা চেনা লাগে ভাই। হ্যাঁ, জায়গাটা সিলেট কদমতলী ভাই, রেজাউল ভাই, সিলেট কদমতলী। এটা অনেক সময় বাহিরের দেশের রাস্তার মতো মনে হয়, কিন্তু মনে হলেও এটাই বাস্তবতা যে এটা সিলেট শহরের ভিতরে। সিলেট সিটি কর্পোরেশন সিলেটের দক্ষিণ সীমায় আমরা অবস্থান করছি, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। থ্যাংক ইউ রাজাউল করিম ভাই। এস এম সালিম আহমেদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। খুব খারাপ লাগে রাস্তার গাড়ি পার্ক
দেখে। হ্যাঁ, রাস্তায় গাড়ি পার্কিং দেখে এটা খারাপ লাগারই কথা, কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক বড় একটা বাস টার্মিনাল, কেন্দ্রীয় টার্মিনাল করা হয়েছে, আন্তঃজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল। সেটা দেওয়ার পরেও কিন্তু তারা বাসগুলো রাস্তায় রাখেন। তো এটা হচ্ছে একটু খারাপ লাগারই কথা। তবে এই পরিবেশটা আনতে হলে হয়তো আমাদের আরো সময় অপেক্ষা করতে হবে, যেহেতু রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। যারা দায়িত্বশীল আছেন, সিলেটের ট্রাফিক বিভাগ সহ সিটি কর্পোরেশন অনেক চেষ্টা করছেন যে রাস্তাঘাটে কোনোভাবে যাতে গাড়ি রাখা না হয়। তো সেটা আস্তে আস্তে প্রয়োগ করা হচ্ছে, এবং আমরা যারা জনগণ আছি আমরাও কিন্তু ধীরে ধীরে সতর্ক হচ্ছি। মাসুদ মিয়া মেয়র আরিফুল চৌধুরী আবারও নির্বাচিত করতে হবে। হ্যাঁ, আবারও নির্বাচন এসে গেছি, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এসে গেছে। আপনারা যাকে ভালো মনে করেন, আপনার পছন্দের প্রার্থীকে অবশ্যই আপনারা সমর্থন দিয়ে যাবেন, এবং যারা ভোটার আছেন তারা ভোট দিয়ে যাবেন। রেজাউল করিম, আমার বাড়ি সিলেট। থ্যাংক ইউ। কোন জায়গায় ভাই সিলেটের বাড়ি? তো আপনারা একটু শেয়ার করে নিন দ্রুত গতিতে, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের ভাই বন্ধুরা দেখে থাকেন। তাছাড়া সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, আমরা অবশ্যই এরকম বাস্তব ভিডিওগুলো দিই, সময় উপযোগী ভিডিও দিই। আর সেই ভিডিওগুলো দেখার জন্য, পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি লাইক ফলো করে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সাবস্ক্রাইব লাইক যারা এখনো করেন নাই, দয়া করে নেবেন, আমাদেরকে আরো একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে অবশ্যই মানুষ নিয়ে কাজ করি এবং বাস্তব ভিডিওগুলো তুলে দিই। যারা আছেন একটু শেয়ার করেন, আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন। আমরা ভালো কিছু দিতে না পারলে অবশ্যই খারাপ কিছু দেবো না, এই বিশ্বাস আমরা আমাদের প্রতি আপনারা রাখতে পারেন, আর এই বিশ্বাস, এই ওয়াদা আমরা করতে পারি। কত সুন্দর একটা পয়েন্ট, কত বড় হয়েছে, কত মোটা রাস্তা হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। এটা কিন্তু আরিফুল চৌধুরী আসার পরে এগুলো হয়েছে, এটা তো আপনারা অনেকেই জানেন। এবং আমরা যদি বলি আপনাদেরকে যে আসলে আপনারা কাকে পছন্দ করেন, মানে কে পছন্দ করেন, সিটি কর্পোরেশন, আপনারা আরিফুলের কথাই বলে থাকেন। আহমেদ সেলিম, 1 মাস পরে আসতে ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। আহমেদ সেলিম ভাই, আসলে ছবিটা বোঝা যাচ্ছে না, আমার খুব প্রাণপ্রিয় একজন ভাই আছেন আহমেদ সেলিম। তো আসলে কোন জায়গায় আছেন আহমেদ সেলিম ভাই? প্রাণের সিলেট শহরটি আমরা আপনাদেরকে দেখাই। আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাসে থাকেন, দেশের বিভিন্ন জেলায় থাকেন, প্রাণের সিলেটটি দেখার জন্য আপনারা অধীর আগ্রহে থাকেন। আর সেই আগ্রহটা কিছুটা হলেও আপনাদের চেষ্টা করি আপনাদের মনের তৃপ্তিটা মেটানোর জন্য আমাদের লাইভের মাধ্যমে, বাস্তব ভিডিও দিয়ে। তা আজকের লাইভটি আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এক নজরে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী এলাকার বিশেষ কিছু এলাকা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যা ইতিমধ্যে আপনারা দেখছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং সরাসরি আমরা সেটি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এবং দেখিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। সৌদি আরব থেকে থ্যাংক ইউ সেলিম ভাই, অসংখ্য ধন্যবাদ। রেজাউল করিম ভাই, থ্যাংক ইউ রেজাউল করিম ভাই। দুবাইয়ে আসবো ইনশাআল্লাহ ঘুরতে, এবং খুব শীঘ্রই আগামী 2-3 মাসের মধ্যে দুবাই আসবো। এবং অবশ্য আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা 25 তারিখে যাচ্ছি মালদ্বীপে, আপনারা দোয়া করবেন, এবং মালদ্বীপের কিছু ভিডিও আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে উপভোগ করতে পারবেন। তারাফাজার জামাল, বন্দরের সিএনজি গাড়ি পাওয়া যায় না, সিন্ডিকেট বিষয়ে কিছু বলেন। আসলে সিএনজি গাড়ি নিয়ে সিন্ডিকেট কি আছে এটা আসলে আমি বুঝতে পারতেছি না ভাই। আসলে সিন্ডিকেট সিএনজি গাড়ি নিয়ে কি করবে, গাড়ি পাওয়া যায় না, তারা কি করে, এগুলো কি তারা কোথায় বন্ধ করে রেখে দেয়, এটা আসলে বুঝতে পারতেছি না জামাল ভাই। এটা আপনি আপনার মতো করে বুঝিয়ে কমেন্ট করেন। দর্শক যারা আছেন তারা তো অবশ্যই শেয়ার করে নেবেন, আপনি আপনার মতো বুঝিয়ে কমেন্ট করে নিন। সেলিম ভাই লিখেছেন, ভাই সময় হলে ইফতার শেষ মুহূর্তে দেখাই বা বন্দর বা আম্বরখানা পয়েন্ট। আসলে ইফতার শেষ মুহূর্তে দেখানো যায় না, কারণ ইফতার পরেই কিন্তু তারাবির নামাজের সময় হয়ে যায়। তবে চেষ্টা করব আমরা আপনাদেরকে দেখানোর জন্য তারাবির নামাজের পরে রাতে কোনো এক সময়।
আমরা প্রায় দিয়ে থাকি, গতদিন দিয়েছিলাম বন্দরবাজার এলাকা। আপনারা অনেকেই দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তবে চেষ্টা করবো রাতের কোনো এক বেলায় আপনাদেরকে দেখার জন্য। আবিদ জান প্রবাস থেকে দেখছি, কেমন আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি এবং পবিত্র রমজান মাসটা খুবই ভালো চলছে আমাদের বাংলাদেশে। অতিরিক্ত শীত নেই, অতিরিক্ত গরম নেই, মধ্যখানে। এই যে আজকের দিনটা আরো ভালো লাগছে, আজকে রোদ আছে কিন্তু বাতাসটা খুবই খুবই মজার বাতাস। যখন গায়ে লাগে অনেক শান্তি মিলে, এত ভালো একটা বাতাস আসতে পাচ্ছি। কোন জায়গায়? সিলেট কদমতলী এলাকা, সিলেট কদমতলী এলাকা, যেখানে ফেন্সগঞ্জ রোড রয়েছে, কুলাউড়া রোড রয়েছে, মগলবাজার, কদমতলী, হুমায়ুন চত্বর, এই এলাকায় আমরা আছি ভাই। আপনারা একটু শেয়ার করে নিন, একটু লাইক দিন, শেয়ার করুন। থ্যাংক ইউ মাশাআল্লাহ মুস্তাফিজুর রহমান এবং তরুল আলম, থ্যাংক ইউ আপনাকে, দুবাই থেকে দেখছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো ভালো বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে পারি। ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি বাস্তবতা নিয়ে কাজ করতে, বাস্তব ভিডিওগুলো তৈরি দিতে। আর আজকের এই বাস্তব ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে? রমজান মাসের একদম নীরব একটা মুহূর্ত, যে মুহূর্তে আমরা আমাদের মতো আছি। মাশাআল্লাহ মিরর, অসংখ্য ধন্যবাদ মিরর, অবশেষে তোমাকে অনেকদিন পরে দেখলাম। মিররকে ধন্যবাদ। প্রিয় ভাই, অনেকদিন পরে তুমি লাইভে আসলা এবং ইদানিং আমাদের ইউটিউব চ্যানেলের লাইভে একটু দর্শকদের কম পাচ্ছি, কেন জানি না। যাই হোক, তারপরে মিরর আসছেন, আমাদের লোককে লাইক দিয়ে শেয়ার করে সহযোগিতা করবেন, আমরা এটা আশা করছি। যাই হোক, প্রাণপ্রিয় বন্ধুরা, প্রাণের শহর সিলেটকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি সরাসরি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। তাছাড়া সিলেট ফুট ওভার ব্রিজ হয়েছে অনেকটা এবং সিলেটের উন্নয়নটা এগিয়ে চলছে। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকে দিনের অবস্থা হালকা পাতলা বৃষ্টি শেষ রাতে এবং সকালের মুহূর্তে হয়েছে, কিন্তু এখন আর কোনো বৃষ্টি নেই এবং পবিত্র রমজান মাসে ঠান্ডা নেই, অতিরিক্ত গরমও নেই অতিরিক্ত। আমরা রোজা পালন করছি খুবই সুন্দরভাবে, আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দিয়েছেন। এখন শুধুমাত্র এই সিয়াম সাধনার মাসটা যেন আল্লাহ তাআলা কবুল করেন আমাদের প্রত্যেকের জন্য। বন্দর ভাড়ায় চালিত সিএনজি গাড়ি যায় না, খুবই অল্প গাড়ি যায়। ড্রাইভার ভাইয়েরা উপশহর শুরু বলে। আসলে এটা আমি বুঝতে পারতেছি না জামাল ভাই, আসলে সিন্ডিকেট কি এবং উপশহর পয়েন্ট যায় বা কি করছে। তারা যদি না যায় তাহলে তারা রুজু করে কিভাবে? তারা তো ট্রিপের জন্য বের হলো। এটা তো আসলে বুঝতে পারছি না যে এখানে যদি কোনো মালামাল হতো তাহলে হয়তো মনে করতাম যে মালামালটা তারা স্টক করে রেখে দিয়েছেন, পরবর্তীতে দাম বাড়িয়ে নেবেন, এটা একটা সিন্ডিকেট হতে পারে। কিন্তু এখানে তো আমি আসলে বুঝতে পারতেছি না তারা যায় না, তারা কি জন্য বের হলো এবং তারা রুজু করবে কোথায়, না গেলে রুজু করবে কোন জায়গা থেকে, এটা আমি বুঝতে পারতেছি না। আমরা ফুট ওভার ব্রিজে আছি, আপনারা দেখেন সিলেটের কদমতলীতে যে ফুট ওভার ব্রিজটি হচ্ছে সেই ব্রিজের উপরেই কিন্তু আমরা আছি। তো যাই হোক, আমাদের প্রাণের শহর সিলেটের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এদিকেও দোকানপাট আছে এবং এদিকে তো হোটেল আছে, হোটেল ঢাকা এয়ারলাইন্স আবাসিক, এবং এদিকে আপনারা দেখেন বাইপাস, নতুন ব্রিজের বাইপাস আপনারা দেখছেন, এসপেন টাওয়ার সহ সব কিছু কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি।
যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে তুলে দিলাম আজকের সিলেটের দক্ষিণ সুরমার অবস্থান। তো আমরা শেষ করে দেব, পরবর্তী লাইভগুলো আপনারা যাতে আমাদের দেখেন আমরা সেই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। শাহ আলম ভাই, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সিলেট শহরটা সুন্দর হয়েছে। আমরা সিলেটের দক্ষিণ সুরমা হুমায়ুন চত্বর এলাকা থেকে আজকের লাইভটি পবিত্র রমজান মাসে যানবাহন চলাচল, মানুষের চলাচল কিছুটা হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যারা আমার প্রবাসে আছেন আমার ভাই বন্ধুরা, তারা পুরো কদমতলী এলাকার বেশ কিছু দৃশ্য আমরা বেশ কিছু অংশ আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের লাইভের মাধ্যমে। তো আপনাদের যদি ভালো লাগে একটু শেয়ার করে নেবেন, লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে অবশ্যই জামাল আহমদ উপসর গেলে 15 টাকা, বন্দর গেলে 15 টাকা। এই বন্দর চলাচলের জন্য কিছু নির্ধারিত গাড়ি হলে আমাদের উপকার হবে, এই দাবি। ঠিক আছে, এটা অবশ্যই আপনার কমেন্টটা মেয়র মহোদয় বা সিটি কমিশনের দায়িত্বশীল যারা আছেন তারা দেখবেন। অবশ্যই তারা এই বিষয়টা যদি তাদের আওতায় নিয়ে আসা যায় বা তাদের আপনার দাবি যদি তারা পূরণ করতে পারেন তাহলে সেটা অবশ্যই করবেন। আহমেদ সেলিম ভাই ধন্যবাদ আপনাকে, সাগর ভাই থ্যাংক ইউ, আহমেদ সেলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে আমার সাথে থেকে যুক্ত হয়ে সহযোগিতা করেছেন। যারা ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিনে আছেন এই মুহূর্তে বা যারা পরে আসবেন তাদেরকে জানিয়ে দিই আমাদের ইউটিউব চ্যানেল আছে। আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন ইউটিউব চ্যানেলে গিয়ে ঠিক একই নাম লিখবেন, বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন লিখে আমাদের ইউটিউব চ্যানেল পাবেন। সেখানে 5,06,000-এর উপরে আমাদের সাবস্ক্রাইবার রয়েছে। আপনারা সেখানে লাইক ফলো করে সহযোগিতা করবেন এবং এরকম বাস্তব ভিডিওগুলো পাবেন, বেশি বেশি ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। তাছাড়া ইউটিউবে যারা আসছেন, যারা আছেন, অবশ্যই আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ একই নামে একইভাবে বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলে পেয়ে যাবেন। অবশ্যই আমাদেরকে লাইক ফলো করে সহযোগিতা করবেন। আমরা মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি, অসহায় মানুষ নিয়ে কাজ করি। আমরা ভালো ভিডিওগুলো তুলে দিই, আমরা বাস্তব ভিডিওগুলো তুলে দিই। ইনশাল্লাহ আমি আমির হোসেন সাগর আপনাদের ভালো কিছু না দিতে পারলে খারাপ কিছু দেবো না, সেই আশা রাখতে পারেন আপনারা। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে, আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে, আমার স্বপ্নকে বাস্তবায়নের দিকে নিয়ে যাবে এবং মানুষের কল্যাণে আমরা বেশি বেশি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলগুলো একটু ঘুরে ফিরে দেখবেন, যদি ভালো লাগে আপনার ভিডিওগুলো বাস্তবতা পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদেরকে বন্ধ করবেন, সাবস্ক্রাইব করে লাইক ফলো করে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সেলিম ভাই সহ যারা ছিলেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। পবিত্র রমজান মাস যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত, ফজিলত, বরকত যেন আমরা অর্জন করতে পারি। আমরা যেন আমাদের উপরে যত হক রয়েছে, হুকুম রয়েছে এই রমজান মাসে আমরা যেন সবগুলো নির্দেশ পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও, দেখা হবে আবারও আপনাদের সাথে। সেই পর্যন্ত যে যেখানে আছেন দেশে এবং বিদেশে আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, সেই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।